হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দেখো আজকে এখন সকাল 6:30 বাজে আর আমি জাস্ট সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে পৌঁছে গেছি স্টেশন। না, এটা বর্ধমান স্টেশন নয়, আমি এখন আছি পলতায়। অ্যান্ড ভাই ছেড়ে দিয়ে গেল। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে ট্রেন এই জাস্ট ঢুকবে, 6:35 বাজে। তো এই জাস্ট ট্রেন ঢুকবে, তো চলো ট্রেনে উঠি। অ্যান্ড কোথায় যাচ্ছি না যাচ্ছি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইবটা করে রেখে দাও। অ্যান্ড চলো দেখতে থাকো সারাটা দিন আমি কি করছি না করছি পুরোটা থাকবে। দেখো অনেক বাধা পেরিয়ে আলটিমেট কৃষ্ণনগর পৌঁছেছিলাম। কৃষ্ণনগর পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই নেমে আর এদিক ওদিক না ঘুরে ডাইরেক্ট টোটো নিয়ে নিয়েছিলাম। টোটোটা আমার কাছে প্রচুর পয়সা নিয়ে নিয়েছিল, কারণ যেহেতু টাইম শর্ট ছিল তাই বার্গেনিংয়ে যায়নি। আমার জন্য 50 টাকা নিয়েছিল হাভেলি যেতে। যাই হোক, তাও নিয়েছিলাম। দেখো গাইজ, আমি চলে এসেছি আজকে একটা ওয়ার্কশপে। তোমাদের শেয়ার করা হয়নি কারণ ট্রেন লেট অনেক কিছু প্রবলেম ছিল। তো আমি জাস্ট একটা ওয়ার্কশপে এসেছি, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মেকআপ আর্টিস্ট অমিত স্যারের ওয়ার্কশপে আছি। তো দেখতেই পাচ্ছ ক্রেজটা পেছনে। অ্যান্ড আমি এসে রেজিস্ট্রেশন সব করে নিয়েছি। তো চলো বসি, পুরো ওয়ার্কশপটা এনজয় করি, কী শিখলাম না শিখলাম সবটাই শেয়ার করবো। তো সাথে থাকবো আমি দেখতে থাকবো। কৃষ্ণনগরে অর্গানাইজ করেছিল চয়েস ফাউন্ডেশন। দেখো শুধু ওয়ার্কশপ নয়, তার সঙ্গে এলাহি খাওয়া দাওয়া। ঢোকার সাথে সাথে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল স্যান্ডউইচ অ্যান্ড চিপস। তো সেটা নিয়ে প্রথমেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, তারপর শুরু হলো প্রত্যেককে রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের সিটটি গ্রহণ করুন। আপনার উপর এরকম ভাবে ফুল ছুড়বে, তাই মন খুলে মানে হাত ভরে ভরে ফুল নিন আর ফুল ছড়ানোর জন্য রেডি হয়ে থাকুন। আমাদের ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট মিস্টার অমিত কর্মকার মহাশয়কে কিছু বলার জন্য। দেখো এন্ট্রি হওয়ার পরই স্যারের কথাবার্তা, মানে স্যার থেকে কখন দাদা হয়ে গেছিলো, মানে আলটিমেট শেষ পর্যন্ত দাদা বলেই সম্বোধন করছিলাম। আর তারপরে হাতের সেই হাতের জাদুকাঠির ছোঁয়া তো কি বলবো, মানে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি ওনার। মানে এমনিতে তো প্রচুর ভিডিও দেখে দেখে ওনার ফ্যান আমি অলরেডি, তো আজকে বলতে পারো আমি এসি হয়ে গেছি। যাই হোক, মজা করেই বললাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে জাস্ট দাদাকে সামনে থেকে দেখতে পেরে আমি আপ্লুত পুরোপুরি। তো দেখো গাইজ, আজকের মতো তো ওয়ার্কশপ শেষ। এই জাস্ট বেরোলাম 6:30 বাজে। এরপর টোটো ধরে এনিহাও আমাকে কৃষ্ণনগর স্টেশন পৌঁছাতে হবে। তো চলো সেটার জন্য এখন এগিয়ে যাচ্ছি। দারুণ একটা দিন কাটালাম, পুরো এক্সপিরিয়েন্সটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। দেখো ওয়ার্কশপটা যেহেতু কৃষ্ণনগরে ছিল, তাই বাড়ি ফেরতে একটা তাড়া ছিল, তাই আলটিমেট ফাইনাল সেলফিটা দাদার সঙ্গে তোলা হয়নি। কিন্তু ট্রেনে এসে দেখলাম ট্রেনে বেশ ভালোই ভিড়। আমার তো জানাই ছিল না যে লাইনে এত ভিড় থাকে। দেখলাম ট্রেনে এত মানুষজন। তখন রাত 7:30টার ট্রেন আমি ধরেছি, তারপরেও দেখো ভিড়ের লেভেলটা। প্রত্যেকটা স্টেশনেও প্রচুর মানুষের ভিড়। যাই হোক, ভয়ের কিছু ছিল না। তখন মনে হচ্ছিল যে সেলফিটা কেন মিস করলাম। কিন্তু যাই হোক, নেক্সট হয়তো দাদার সাথে আবারও দেখা হবে, তাই জন্য এবারে সেলফিটা মিস করেছি। নেক্সট বার দাদার সঙ্গে দেখা হলে তো সেলফি একদম তুলেই আসবে, সেটা নিয়ে কোনো কথা নেই। ব্যারাকপুর স্টেশনে নামার পরই দাঁড়িয়েছিল আমার জন্য আমার সাঁকড়েত। এই যে আমার সাঁকড়েত দেখতে পাচ্ছ, গাড়ি চালাচ্ছে, এটা আমার ভাই, সবাই অলরেডি জানো। যাই হোক, ওকে আমি বলেছিলাম আমাকে নিতে আসবি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে। আর দাদুও বলছিল একা আসার দরকার নেই, তাই ও আমায় নিতে এসেছিল স্টেশনে। দেখেই বুঝতে পারছো যে প্রচণ্ড টায়ার্ড আছি, কারণ সারাদিন যেভাবে ধকল গেছে। বাট যে মানুষটাকে দেখলাম তাকে দেখে সমস্ত ওইটুকু মোমেন্ট তো প্রচণ্ড এনজয় করেছি। যতটা পেরেছি তোমাদের সঙ্গে ক্লিপিং শেয়ার করেছি। অ্যান্ড এই জাস্ট বাড়ি ফিরলাম তখন 9:30 বাজে। তো বাড়ি ফিরে জাস্ট ফ্রেশ হয়ে বসলাম। তো তারপর হলো গিয়ে এরপর আমি রাত্রে ডিনার করে শুয়ে পড়বো। আজকাল একটু এনার্জি নেই, হয়তো ভিডিও আপলোড হতে দেরি হবে একটু। তো চলো আজকের মতো টাটা, খুব ভালো থেকো। অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।